আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিন আপনাদের সম্মুখে দিনের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ। অবশ্য একটা ফোন আসছিল ঘোড়ার গোস্ত বিষয়ে। আমি তো আসলে খুব আগ্রহী খাওয়ার জন্য, এক কথায় যে কখনো খাইনি, এই জন্য একটু উদ্যোগ দেখে কিভাবে আনা যায়, এই জন্য একটু ব্যবস্থা চেষ্টা করছি, আপনাদের দেখাবো। আমি না খেলে অনেকে অনেক মন্তব্য করে যে তো কেমন কি ভালো না মন্দ, অনেকে বলে গন্ধ, অনেক কিছু বলে, তো না খেয়ে অনেকে মন্তব্য করে। তা আসলে বাস্তবে খেয়ে তার সম্পর্কে ইনশাল্লাহ আপনাদেরকে আমি আপডেট দিব। আমার একটা চিন্তা যে আসলে কেমন খেতে, চর্বিযুক্ত মুক্ত খাবার, এটা তো আসলে আমার চর্বি আমাদের জন্য অনেকের জন্য ক্ষতিকারক। যদি খেতে ভালো হয় তাহলে এখানে উদ্যোগ নেবো জবাই করা, নিজেরা মাঝে মাঝে কিনে, যদি সুযোগ থাকে একটা কিনবো, একটা কিনে আপনাদেরকে জানাবো। যদি খুলনা যারা আছেন আশপাশে, যদি ইচ্ছা থাকে, না হলে নিজে খেয়ে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। রাজ্জাক ভাই ওয়ালাইকুম রহমতুল্লাহ, কেমন আছে? আলহামদুলিল্লাহ বন্ধু, ছুটিতে আছি বন্ধু, ডিউটি ফাঁকি না, ছুটিতে আছি। কালকে জয়েন্ট নাজমুল, 7 দিনের ছুটি বন্ধু। আমি পার্ট 2 ছিল, আসছিলাম এই জন্য। কালকে জয়েন বন্ধু ইনশাল্লাহ। ডিউটি আর কি ফাঁকি, ডিউটির সময় পুলিশের ডিউটি, পোশাক পরে গেলে ডিউটি হয়ে যায়, আর কি বা কাজ। আর খুলনার পরিবেশ তো ভালোই, খারাপ না। খুলনার মানুষ হয়তো দু একটা গ্যাঞ্জাম মার্ডার থাকবেই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জামানাটা থাকবে। তবে সেরকম খুলনার পরিবেশ অন্যান্য জায়গার থেকে ভালো, তুমি জানো। খুব একটা সমস্যা নাই। আর কি সে দেখি তো মানুষের, অনেকে বলে পুলিশ লাগে না। যাক, আলহামদুলিল্লাহ। ডিউটি আর ডিউটি, প্রচুর ডিউটি করতে হয়। তুমি তো আসো অফিসে, তুমি তো আর বুঝবা কি আর। প্রচুর ডিউটি, প্রচুর, ডে নাইট হুশপাত পাওয়া যাবে না কালকে জয়েন করার পর। যাক, আলহামদুলিল্লাহ, সুস্থ অবস্থায় সবকিছুই ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব আপনাদের সম্মুখে। অল্প সময়, 11:56 বাজে, 1 ঘন্টা আলোচনা করব, যদি আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা সমাজে আমরা দেখছি, ধর্ষণ, হত্যা, খুন, ডাকাতি, চুরি ইত্যাদি নানান কিছু বেড়ে গিয়েছে। আমাদের সমাজে অবস্থা খুবই ভয়াবহ। আপনারা হয়তো সবাই আসলে মনের ভিতরে একটা গোপন জায়গায় কষ্ট অনুভব করছেন। কিছুই করার নেই, কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না, অনেক কিছু। আসলে এইটার মূল কারণগুলো যদি আমরা খুঁজি, দেখি, তাহলে এটাই বলবো যে আমাদের পরিবার থেকে সমস্যা। আমাদের পরিবার, একটা সন্তান যখন বড় হয় সে কেন পথভ্রষ্ট হয়ে যায়, একজন সন্তান যখন কেন নষ্ট হয়ে যায়, কেন সে ভুল পথে চলে, ইয়াবা মাদকে জড়িয়ে যায়, মাদকাসক্ত হয়, কেউ ধর্ষণ করে, এরকম চিন্তা ভাবনা কেন হয়? একজন নিজের রক্তের সম্পর্ক সন্তানের সাথেও যদি, নাউজুবিল্লাহ মিন জালিক, যদি ধর্ষণের মতো ঘৃণিত ঘটনা ঘটে, এটা আসলে বলার কোনো ভাষা থাকে না। আমাদের সমাজে এত অপরাধ ঘটছে চারপাশে, আমরা এর জন্য হয়তো মানুষকে দায়ী করছি বা তাকে দায়ী করছি, কিন্তু আসলে পরিবেশটা দেখেন যে তাদের পরিবার কেমন ছিল। এই আলোচনা, এই কথাগুলো নতুন কোনো কথা নয়, এটা অনেকদিন ধরে আমরা বলে আসছি যারা দিনের কথা বলি, যে আমাদের পরিবারকে আমাদের সুসজ্জিত করতে হবে। একটা আদর্শ পরিবারের আমার একটা আলোচনা আছে, অনেক আগে করেছে অনেক বিষয়ে, আবার হয়তো নতুন করে কথাগুলো বলতে হচ্ছে। আদর্শ পরিবার খুব দরকার। আদর্শ পরিবার আমাদের নেই, কারণ আমরা বিয়ের ক্ষেত্রে ডিসিশন নেই। রাজ্জাক ভাই, দেশের মানুষ ভালো নাই, আল্লাহ তাআলা সবাইকে, জি ভাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। লিরন সাংমা দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তা আমাদের সমাজের এই যে ধর্ষণের ঘটনাগুলো কেন ঘটছে, ধর্ষণ করছে কে?
একজন মানুষ করছে নিশ্চয়ই। আপনি যদি বিশ্লেষণ করে দেখেন কোন ধর্মের মানুষ করছে, ধর্ষণ করে ধর্মের দিকে চিন্তা হয় না। যারা অপরাধ করে তারা নিজের ধর্মের চিন্তা করা হয় না। তবুও দেখেন যে আজ মুসলমানের ভিতরে ইমান আমলের অভাব, যে আমরা যে পরিবারে বড় হয়েছি, আমাদের পিতামাতা ছিল ভুল পথে, সন্তানরাও আসলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে একটু ব্যতিক্রম ভাবে জীবনটা পরিবর্তন ঘটায়, কিন্তু অধিকাংশ মানুষই দেখা যায় যে সন্তানটা বাবা মার মতোই, তারা ভুল পথে চলছে, এমনকি তাদের সন্তানও ভুল পথে যাচ্ছে, বা সন্তান বড় হয়েছে, কি করছে, কোথায় যাচ্ছে, কোথায় আড্ডা দিচ্ছে, এই দিকের প্রতি কিন্তু পিতামাতার নজর, পিতামাতার চিন্তা ধারণা নেই। তাই এই সমাজটা যদি বিশ্লেষণ করা হয়, আমি এর আগেও বলেছি, এটা আপনাকে মানতে হবে, শুনতে খারাপ লাগলো যে আমাদের মধ্যে আসলে আমরা মুসলমান শুধু নামেই হয়ে গিয়েছি। আমাদের মধ্যে আজ শুধু আমরা ট্যাগ মুসলমান, কিন্তু আমাদের মুসলমানের যে আদর্শ রীতিনীতি, আমাদের যেভাবে চলতে হবে, আমাদের কথা বলা, আমাদের পরিবার, কি বলে, আমাদের সমাজের সাথে মানুষের সাথে চলাফেরা, সামাজিকতা বজায় রেখে আমাদের নৈতিকতা সবকিছু ইত্যাদি, আমাদের আসলে আমরা নিজেদের মতো নিজেরা চলাফেরা করি। আমরা ব্যক্তিগতভাবে মনে করি টাকা আছে, ক্ষমতা আছে, বা বাবার টাকা আছে, আমি যা খুশি তাই করব, কিন্তু না, আমাদের অনেক দায়িত্ব আছে। মানুষকে সচেতন করা, সতর্ক করা, একজন ভুল পথে চলছে তাকে সঠিক পথে ফিরানোর চেষ্টা করা। কিন্তু আমরা চিন্তা করি যার খুশি সে যা খুশি তাই করবে। রাজ্জাক ভাই, আমি রিয়াদ থেকে দেখছি লাইভ আপনার। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমার প্রবাসী ভাই, সকল প্রবাসী ভাইদের জন্য সব সময় অন্তর থেকে দোয়া, আল্লাহ তাআলা যেন আপনাদের নেক হায়াত দান করেন। পরিবারের কাছে অনেক কষ্ট করে প্রবাসে থেকে অনেক পরিশ্রম করা হয় পেটের জন্য, পরিবারের জন্য। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুসম্মানে, দেশের রেমিটেন্স যোদ্ধা আপনারা, আলহামদুলিল্লাহ। এটা অনেকেই মানতে পারে না, হয়তো অনেকে বোঝে না এর কত অবদান দেশের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থভাবে, স্বাবলম্বী করে, সফল করে, দুনিয়ার ক্ষণস্থায়ী সফলতা করে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দান করে। এমনি মিজানুর রহমান ভাই, মাশাআল্লাহ ভাইজান, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ মামুন, আমার প্রিয় ভাই, ওয়ালাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। মামুন কেমন আছেন ভাইয়া? যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের পরিবারকে গঠন করতে হবে। দেখেন যে একজন নারী যখন একজন 10-12 বছরের একটা মেয়ে, 12-14 বছর, 10 বছর পরে মেয়েটা বেপরদে চলাফেরা করছে, এই যে ঈদের সময় দেখবেন শপিং করছে, ঘুরবে ফিরবে, এমনকি তার পিতামাতাও সাথে থাকে। আমি এরকম অনেক দেখেছি, তার পর্দা ঠিক নেই, পিতামাতা আছে। মামুন আমার মালয়েশিয়া থেকে ভাই, জানি ভাই আপনি মালয়েশিয়া আছেন, আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। তো পিতামাতার সামনে তার কন্যা সন্তান বেপরদা চলছে, কিন্তু পিতামাতার কিচ্ছু মনে হচ্ছে না। যে পিতামাতার কখন মনে হচ্ছে না যে আমার সন্তান বেপরদা চলছে, আমার মেয়ে পুরুষ কুনজর দিচ্ছে, কারণ এই সন্তানকে ভুল পথে পিতামাতায় চালিয়েছে। এর জন্য সেই পিতামাতাকে কিয়ামতের মাঠে শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, জাহান্নাম দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো ভয়াবহ শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। যেহেতু আল্লাহ দায়ুদ জাহান্নামে যাবে বলেছেন, সেক্ষেত্রে আমরা সেই কোরআনের কথা অনুযায়ী আমরা মনে করি তারা জাহান্নামে যাবে, প্রবেশ করবে। সন্তান আজ বিকৃত চিন্তা ভাবনা হওয়ার প্রধান কারণ স্মার্টফোন। আপনারা যদি বাস্তবতা দেখেন যে আজ আমাদের সমাজে এত বিকৃত চিন্তা চলে আসছে কেন, বিকৃত চিন্তা কেন আসছে? রাজু ভাই সাতক্ষীরা থেকে, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি ভাই, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, সবাইকে আল্লাহর জন্য ভালোবাসা। আর আল্লাহর জন্য ভালোবাসা আসলে অনেক দামি। এই ভালোবাসা মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ ভালো লাগা থাকে, মাঝে মাঝে কিছু জিনিস দেখলেও অন্তর থেকে ভালো লাগে। আর তারপর কিছু মানুষের এক কথায় যে নেগেটিভ চিন্তা ভাবনা থাকবেই, সবকিছু মিলেই দুনিয়া। আমরা মানুষ, ফেরেশতা না, মনে রাখবেন আমরা সবাই গুনাহগার, পাপী মানুষ, আমরা কেউ ইমানদার না। আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার আদেশ নির্দেশ মেনে চলার জন্য। হিংসা, অহংকার, বিদ্বেষ যতই যাই বলেন না কেন আমাদের অন্তরে থাকে, আসবে। আমরা আমাদের ভিতরে, আমরা মানুষ, আমাকে আল্লাহ তাআলা বুঝবে। কোনো মানুষের ক্ষমতা নেই মানুষকে বোঝার, কেউ কাউকে বুঝতে পারে না, মনে রাখবেন। হয়তো তার কথা শুনে, তার বাহ্যিকটা দেখে, সৌন্দর্য দেখে, বাহ্যিক ভালো মন্দ দেখে, কথা শুনে ভুল বোঝা হোক, যাই বোঝা হোক, অন্তরের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আজ স্মার্টফোনের দেখেন একটা মাদ্রাসা স্টুডেন্ট, আমি দেখলাম গতকালের ঘটনা, না পরশু মনে নেই, সুইসাইড করেছে, স্মার্টফোনের জন্য সে আত্মহত্যা করেছে। দেখেন, তার চিন্তা করে দেখেন যে কতটা নেশা মানুষকে এই মোবাইলের মাধ্যমে নানান নগ্ন ভিডিও, নানান ধরনের পর্নোগ্রাফি, মেয়ে ছেলের অশ্লীলতা আজকাল ছেয়ে গিয়েছে। যুবক বয়স থেকে তারা এই স্মার্টফোনে সময় দেওয়ার কারণে চোখের জেনা এবং অন্তরকে বিকৃত করে ফেলেছে।
আহ, পুরুষ মানুষ যে কোনো বয়স বৃদ্ধ পর্যন্ত এমনটা বিকৃত চিন্তা চলে আসছে। এগুলো হওয়ার কারণ হচ্ছে স্মার্টফোনের নানা নগ্ন ভিডিও, পারিবারিক বিষয়গুলো আসছে, অনেকের সমস্যা, কুচিন্তা, রুচিবোধ, যা মানুষের চোখের তীক্ষ্ণ নজর কখনো মানুষের দিকে ভালো দিকেও যায়, খারাপ দিকেও যাচ্ছে। ফয়সাল আল্লাহ আমার রব ভাই, ওয়ালাইকুম রহমতুল্লাহ, আমি চট্টগ্রাম থেকে দেখছি। জি ভাইয়া, অনেক দূর চট্টগ্রাম, অনেক সুন্দর একটা জেলা। শুক্রিয়া, জাজাকাল্লাহ খায়ের। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এরকম হাজার ভাইয়ের সঙ্গে এই ঘটনা ঘটছে। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। আমাদের সমাজে আজ অন্যায় অপরাধ প্রবণতাগুলো বেড়েছে পরিবার থেকেই। আমরা পরিবার সঠিক না, আমি মনে করি এটা। আমি গতকাল থেকে এটা নিয়ে খুব ভাবছিলাম যে আসলে চারপাশের অবস্থাগুলো কি। মানুষের শিক্ষিত অশিক্ষিত শিক্ষিত মানুষও শিক্ষা বিসর্জন দিয়েছে আজ, সব জায়গায় আছে। আপনি দেখেন পরকীয়া, ডিভোর্স, সংসার জীবনে অনেক সুন্দরী নারী, অনেক সম্পদশালী ব্যক্তি সংসার টিকছে না, কিছুদিন পরে ডিভোর্স হয়ে যাচ্ছে, তারা বিচ্ছেদ হয়ে যাচ্ছে। বেশ তারকাদের দেখেন, অনেক সুন্দর সুন্দর চেহারার অনেক নায়িকা আছে, তাদের বিয়ে কিছুদিন পর পর তারা পরিবর্তন, তারা আর একটা তাদের স্বামী সন্তান। কি মনে হয় যে এটা হওয়ার কারণ কি? কারণ তাদের ভিতরে দিন নেই, ইসলামের যে আলো নূর সেটা মানুষের তাদের হৃদয় স্পর্শ করছে না। মুসলমান যতক্ষণ পর্যন্ত প্রকৃতভাবে দিনকে আঁকড়ে না ধরবে, গ্রহণ না করবে, মুখে বলা আর বাস্তবে মানা অনেক পার্থক্য। মুখে আমরা অনেক কিছু বলতে পারি, মুখে আমরা অনেক কথা মানুষকে বলতে পারি খুব সহজে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আসছে, আপনি সুন্দর করে একটা লেকচার দিতে পারেন, মানুষকে ভালো ভালো কথা বলতে পারেন, মানুষের ভালো লাগবে, কিন্তু সেটাকে মেনে চলা, সেটাকে জীবনে গ্রহণ করা কিন্তু সহজ নয়। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, নিয়ত করতে হবে। আল্লাহ তাআলা তো বলেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে কোনো বিষয় আমরা আল্লাহ তাআলার কাছে যেমনটা চাইবো, আমরা আল্লাহ তাআলার কাছে যদি দুনিয়ার যে চাকচিক্য চাচ্ছে, দুনিয়ার আরাম আয়েশ চাচ্ছে, আল্লাহ তাআলা তাকে, সেটা কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালো থাকা, আরাম আয়েশ চাচ্ছে, আল্লাহ তাকে সেটাই দিবে। কিন্তু তার জন্য মৃত্যুর পরে জাহান্নামের আগুন, অগ্নি ছাড়া কিছুই নেই। এটা আমাদের একটা ভয়াবহ একটা মেসেজ বুঝতে হবে যে আমি দুনিয়ায় চাই নাকি আখিরাতে চিরস্থায়ী জীবন চাই। কিন্তু মানুষ দুনিয়ার কিছু সাময়িক সুখের জন্য, যৌবনের উত্তেজনা নিবারণ করার জন্য সে অসৎ পন্থা অবলম্বন করছে। ফয়সাল আহমেদ ভাই, আলহামদুলিল্লাহ। রাইসুফ ভাই, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ ভাই, ভালোবাসার যেন সবার থাকবে না, যেন আপনাদের এইটা টিকে থাকে, ভুল বুঝবেন না, এটাই চাই। অনেকে থাকে না ভাই, অনেকে পাশে থাকবে না, অনেকে চলে গিয়েছে কোনো না কোনো কারণে, বুঝে না বুঝে হোক। এটা আসলে খুব কষ্ট লাগে অনেকের কাছে। ভালোবাসা হোক নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থের জন্য ভালোবাসা নেই। এই জন্য স্বার্থ যারা নেই, ভালোবাসা থাকবে। যদি স্বার্থ থাকে তখন ভালোবাসা থাকবে না। আপনি আমার কাছে সাহায্য চাইলেন ভাই, কিছু টাকা পয়সা যদি দিতেন, আমি দিলাম না, ভালোবাসা থাকলো না, এটা কোনো ভালোবাসা না। পারিবারিক শাসন ব্যবস্থা হচ্ছে মূল শাসন ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, এটাই বলার ভুল বিষয় ভাই। আপনার 100% সত্য, অভিভাবকদের সচেতন হওয়া উচিত। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ। মানে এটা আমার মুখে মানুষের কাছে হয়তো সস্তা মনে হতে পারে, সবারই, অনেকের কাছে, কিন্তু আসলে এটা আমরা যদি অনুভব করি, আমাদের পরিবার থেকে যারা শুনছে লাইভটা, নিজের পরিবারকে আমরা গঠন করি একটু, নিজের পরিবারকে, সবার কাছে বলার কিছু নেই। যারা আমাকে লাইভে আছেন, যার পরিবার, আমাদের পরিবারটা এলোমেলো অবস্থায় আছে, এটাকে একটু গুছানোর চেষ্টা করি। আলনাটা এলোমেলো আছে, আলনাটা গুছাবো। আমাদের বেডটা যখন এলোমেলো থাকে, একটু গুছানোর চেষ্টা করি না? এই যে ইউনিফর্মটা কালকে ধুয়ে আর লন্ড্রি করে ডিউটি করবো, সুন্দর করে সবকিছু আমাদের একটা এলোমেলো থাকলে আমরা গুছাই। ঠিক আমাদের পরিবারের মানুষগুলোকে গুছাতে হবে। যারা আমার লাইভে আছেন, আমি আপনাদের কাছে দিনী ভাই হিসেবে অনুরোধ করব, আসলে অন্তরের কথা এগুলো, যেগুলো বলে অন্তর থেকে বলি, যেন এটা আমাদের জীবনে উপদেশ, আমাদের ভালো কাজ, ভালোগুলো আল্লাহর জন্য হোক। এই জীবনটা আমাদেরকে নিজের ভুলটা মানতে হবে, যে আমার স্ত্রী, সন্তান, পিতা মাতা, আত্মীয়, আমাদের একটা আদর্শ পরিবার গঠন করতে হবে এখন থেকে তৈরি করতে। ছোট বাচ্চা হয়েছে, একটা সন্তান হয়েছে, তাদেরকে অবশ্যই এই সন্তানকে একটা ভালো একটা পরিবেশ দিতে হবে। এখন ছোটবেলা কথা শিখছে, আপনি গান শিখাচ্ছেন, নাচ শিখাচ্ছেন, টেলিভিশন দেখাচ্ছেন, স্মার্টফোন দিয়েছেন, এই নাও গান শোনো, ডান্স শিখাচ্ছেন। এই যে আপনি শুরু করলেন সন্তানকে নষ্ট করার পথে। এই সন্তান বড় হলে যখন অপরাধে লিপ্ত হবে, সমস্ত ভাগ আপনাকে পিতা হিসেবে, মাতা হিসেবে বহন করতে হবে। আপনি সন্তানকে অপসংস্কৃতি শিখাচ্ছেন, জন্মদিন শিখাচ্ছেন, কেক কাটা শিখাচ্ছেন, এটা রাসূলের সুন্নাহ আদর্শ না। আপনাকে সুন্দরটা, মাইক শব্দ হচ্ছে, আচ্ছা একটু
লিরন্স, আপনার পরিবার সবাইকে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, পরিবার সকলে কেমন আছেন জানাবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আমাদের দায়িত্ব হচ্ছে আমার সন্তানের দ্বারা যেন কখনো কারো ক্ষতি না হয়, এটা হচ্ছে আমাদের মূল চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নিয়ত করব তেমনটাই হবে। যে আমার সন্তানকে আমি খুব গর্ব করে, আমার পুত্র সন্তান হয়েছে 2, 4, 5টা, হ্যাঁ আমি খুব গর্ব করে ছেলেকে বিসিএস অফিসার বানাবো, বড় কিছু করব, হ্যাঁ এমন কিছু করার চিন্তা থেকে ছেলেকে সুন্দর একটা মন মাইন্ড তৈরি করে দিতে হবে। তাকে ছোটবেলা থেকে আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করাতে হবে। তাকে আপনি দিন শিক্ষাবেন, দিন শিক্ষা গ্রহণ করাবেন কিভাবে যদি নিজের দিন না থাকে? আপনাকে পিতামাতাকে আগে দিন সম্পর্কে সচেতন হতে হবে, তাহলে আপনি পারবেন না। আপনার সন্তানকে আপনি সঠিক পথ চিনাতে পারবেন না যদি আপনি সঠিক পথ না চেনেন। আপনি যদি নিজে বিড়ি খান সন্তানের সামনে, একটা সিগারেট খান, অনেক আছে দেখা যায় ঘরের ভেতর সিগারেট চলে, সন্তান ছেলে মেয়ে দেখছে, স্ত্রী কিছু মনে, ওই সন্তান কিভাবে ভালো হবে? বুঝিয়ে দেন আমাকে আপনি বুঝিয়ে দেন। আমি আপনাকে প্রশ্ন করলাম, এটা আপনার ভুল। আপনারা স্বামী স্ত্রী ঝগড়া বিচ্ছেদ, ঘরের ভেতর মারামারি অনেক সময় হয় না, হতে পারে ঝগড়া, বাজে গালিগালাজ অনেকে আছে, অশ্লীল কথা মুখ জবান থেকে বলে, এটা আমি খুব ভয় করি। তা এই কথাগুলো যখন বলবেন, আপনার সন্তান আপনার কাছ থেকে ওটাই দেখবে, শিখবে। এমন একটা বিষয়, আপনি যখন আপনি মা, আপনি বেপর্দায় বের হয়েছেন, আপনার কন্যা সন্তানও ওটাকে ফলো করবে যে আমার মা বেপর্দায় চলে, তাহলে আমি তো এভাবে চলবো। তা আপনাকে, এটা খুব সহজ বিষয়, কোন জটিল কোনো বিষয় না। এখানে আপনাকে পরিবারকে সঠিক করতে হবে, আপনাকে নিজেকে ঠিক হতে হবে। আপনার যে সন্তানটা যে ধর্ষণ করলো, নিশ্চয় একটা ঘরের সন্তান, তার পিতা মাতার ব্যাকগ্রাউন্ডটা খুঁজে দেখেন, তারা কেমন ছিল। সে ভালো সাপোর্ট পায়নি, ভালো পরিবেশ পায়নি। একজন ব্যক্তি নোংরা মন মানুষটা বড় হয়েছে, বিয়ে করা মানুষ সহজ কথা, কিন্তু বিকৃত চিন্তা, ইসলামের নূর নেই তার ভিতরে, আল্লাহর ভয় নেই তার ভিতরে, দিন নেই। ইসলাম শুধু নামে মুসলমান, ওই যে গরু খা মুসলমান যেটা বলা হয়, জুমার নামাজে গেলাম মুসলমান হয়ে গেছে মনে করছে, কিন্তু না। তা আমরা হচ্ছে আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। পিতামাতা সন্তান, আপনি নিজেকে নিজের স্থান থেকে আগে অনুভব করেন যে আমি তো বাবা মা, আমার সন্তান আছে, আমাকে কতটুকু সঠিক পথে চলতে হবে। আমি নিজে ঠিক নাই, সন্তানকে সঠিক পথে চলাবো কিভাবে? মাঝে মাঝে অনেকে দেখি পোস্ট করে যে ভাই আমি একটা দিনদার মেয়ে বিয়ে করব। বলে ভাই আপনি কি দিনের পথে আছেন? পুরুষ মানুষ। মাঝে একজন বলছে ভাই আমি একটা দিনদার নারীকে বিয়ে করবো। তো আমি মনে মনে বলতে যা লজ্জা বলতে পারলাম না যে ভাই আপনার নিজের ঠিক নামাজ নাই, কালাম নাই। তাকে নিজে ঠিক হতে হবে, নিজেকে সঠিক পথে নিজেকে চলার চেষ্টা করতে হবে যে আমি নিজে ঠিক নাই, আমি দিনদার নারী খুঁজছি। আরে ভাই আপনি পুরুষ মানুষ, আপনি দিনের পথে না, আপনি দিনদার নারী পাবেন কিভাবে? আল্লাহ তাআলা মানুষকে কার সাথে কি ম্যাচিং করে, কিভাবে হয়, এটা তো জানা আছে যে আপনি যেমন তেমন মানুষ পাবেন। আপনি সারা জীবন অন্যায় অপরাধ করেছেন, বিয়ের আগে আপনি 20-22 বছর 24 বছর বয়সে পতিতালয়ে যাচ্ছেন, বিভিন্ন মেয়ে ছেলের সাথে খারাপ সম্পর্কে জড়াচ্ছেন, নানান ধরনের সম্পর্ক আপনি ভালো নারী পাবেন কিভাবে? আপনি আগে নিজেকে যদি একটা আদর্শ স্ত্রী জীবনে পেতে চান, নিজেকে আগে সঠিকভাবে করেন। মাজারে গিয়ে শিরিক করতেছে তাদেরকে নিয়ে একটু কিছু বলে ভাই, এটা তো আমার সাবজেক্ট, আমি অনেক বলেছি ভাই। আজকে যদিও এটা, এই বিষয়গুলো আমি সব থেকে বেশি, মাজার বলেন, আমার যারা দিনী ভাই আছে তারা জানে, তাদেরকে জিজ্ঞেস করেন। আমি তো এই বিষয়গুলো নিয়ে অনেক ভিডিও আছে আমার, দেখেন আমার মাজারে গিয়ে দেখেন ভিডিও আছে আমার, ভিডিওগুলো যাই দেখেন যে আমি মাজারে যে মানুষগুলো, টঙ্গী ইস্তেমায়, বাগেরহাট খানজানের মাঠা, সেখানে যে মানুষকে সচেতন করে আসছি। ফেসবুকে বললে আর কি, জায়গা স্পটে অনেক বিষয় আছে, অনেকের ভালো লাগে না। অবশ্যই শিরিক, নিঃসন্দেহে শিরিক। যদি কেউ জাহান্নামে যেতে চান সে মাজারে যাবেন, মানত করবেন। আর যদি জান্নাতে যেতে চান তাহলে শিরিক থেকে দূরে সরে থাকেন, এটুকুই মেসেজ। আর যদি কেউ ইচ্ছা থাকে আমি জাহান্নামে যাবো, দুনিয়া আমার সবকিছু, সে যান মাজারে যান, মানত করেন, এটা সম্পূর্ণ শিরিক আকবার, নিঃসন্দেহে শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো কাছে মাথা নত করা, মানত করা, হ্যাঁ কেউ কিছু দিতে পারে এমন বিশ্বাস করা, ভালো রাখতে পারে বিশ্বাস করা, সুস্থ থাকতে পারে বিশ্বাস করা, রিজিক দিতে পারে বিশ্বাস করা, সন্তান দিতে পারে বিশ্বাস করা, ভালো মন্দ ছেলে মেয়ে চেঞ্জ, তার বাবার দরবারে গেলে বাবা সব দিতে পারে, বাবার ক্ষমতা আছে, এমন চিন্তা করা মানে শিরিক আকবার, বড় শিরিক। এই শিরিক যে করবে সে নিশ্চিত নিঃসন্দেহে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। যদি জমিনে ভুল করে তওবা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। যাক, যেটা বলছিলাম যে আমাদের পরিবারকে, প্রত্যেকের পরিবারকে আমাদের ঠিক, শুধু মুখে দাঁড়িয়ে আছে, সুন্দর লেবাস আছে, আমি ইমানদার না, এমন কোনো বিষয় না। আমাকে সুন্দর আচরণ করতে হবে। স্বামী স্ত্রীর সাথে যখন ভালো আচরণ করব, আমাদের শিক্ষক হচ্ছে আমরা স্বামী স্ত্রী, তখন আমাদের সন্তানও সেটাকে ফলো করবে। সন্তানকে আল্লাহর ভয় দেখাবো, বাজে কথা বলা থেকে তাদেরকে নিষেধ করব যে তোমরা কখন মুখে অশ্লীল কথা বলবে না,
বড়কে সম্মান করো, ছোট স্নেহ করো। হ্যাঁ, তোমরা কখনো মোবাইলে গান বাজনা এগুলো দেখবে না, এগুলো গুনাহের কাজ। তোমরা কখনো এরকম চিন্তা তাদের ভিতরে, অন্তর আল্লাহর ভয়, তাদেরকে আখিরাতের জীবন সম্পর্কে বেশি জানাবেন। সন্তানকে দুনিয়ার প্রতি লালসা ঢোকাবেন না। সবার কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, যারা আমার কথা শুনছেন শোনেন, যারা বোঝেন তাদের কাছে বলছি যে সন্তানকে দুনিয়ার প্রতি, দুনিয়ার সম্পদ, তোমাকে মানুষ হতে হবে, অনেক সম্পদ উপার্জন করতে হবে, তোমাকে এরকম কিছু বলার প্রয়োজন না। আল্লাহ তাকদিরে যেটা আছে সেটাই বিষয়। সন্তানকে বেশি বেশি কবর জীবন থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত বর্ণনা শোনাবে যে বাবা, প্রিয় সন্তান আমার, প্রিয় মা, প্রিয় বাবা, আমিও একদিন ছোট ছিলাম, আমার বাবা মা আমাকে এমন শিক্ষা দিয়েছেন, আজ আমরা তোমার পিতামাতা হয়েছি, চাই না তোমাদের জন্য আমরা জাহান্নামে যাই, তোমরাও চাও যাই না। এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী জীবন, এখানে পাওয়ার কিছুই নেই। তুমি যত কিছুই করো না কেন, যতই সম্পদ দুনিয়ার জন্য, একদিন আমরা থাকবো না, তুমি দুনিয়া আমাদের ভুলে যাবে। তুমি প্রকৃত দিনের পথে চলো, মৃত্যুর পরে পিতামাতা আমরা সবাই একসাথে জান্নাতে প্রবেশ করবো ইনশাআল্লাহ। তাদের দুনিয়ার লোভ, অনেক পিতামাতা দুনিয়ার লোভে বেশি টাকা উপার্জন করে, অনেক টাকা আছে, আমার ছেলে কি করতেছিস, ভালো চাকরি করে, এমন তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অনেক মেয়ে ছেলে আছে স্বামীকে লোভ লালসা ঢোকায়, সে অবৈধ উপার্জনে লিপ্ত হয়ে যায়। তাকে সৎভাবে উপার্জন করার জন্য আহ্বান করে না, নসিহত করে না, তাদেরকে আরো বেশি তার স্বামীকে শুধু চাহিদা দেখাচ্ছে, শুধু লোভ, শুধু সে তার প্রয়োজন দেখাচ্ছে। তখন সে নিরুপায় হয়ে, সে সামর্থ্য কম, সে ছেলেকে এত পড়াশোনা করানো খরচ কোথায়, তখন সে অবৈধ টাকা চিন্তা করে। এই সন্তানের জন্য তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের ধন সম্পদ, স্ত্রী সন্তান তোমাদের কোনো উপকার আসবে না। তাহলে আমাদের এরা পরীক্ষা, এদেরকে আমাদের গঠন করতে হবে। একটা কামার দেখেছেন কিভাবে লোহার থেকে কিভাবে কি বলে, এই যে বিভিন্ন রকম তৈরি করে, মাটি তৈরি করে, কুমার কি বলে, অনেকে আসছে না, কুমার কামার বলে, তারা কথা শুধু হাড়ি তৈরি, একটা মাটির দিয়ে হাড়ি তৈরি করছে, এটা লোহা দিয়ে কিভাবে বটি, বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরি করছে। তো এভাবে ঠিক আমাদের পরিবারটাকে গঠন করতে হবে। যদি এই সমাজকে ভালো কিছু দিতে চান, সন্তানের দ্বারা আপনার সন্তান ক্ষতি করতেছে, আপনার সন্তান ইয়াবায় আসক্ত, মাদকে আসক্ত হয়েছে, সমাজ নষ্ট করছে, আর একজনকে নষ্ট করছে, এর পিতামাতা আপনাকে ভোগ করতে হবে। যদি এই সন্তানকে আপনি নিজ দায়িত্বে, নিজ আল্লাহর জন্য আপনি যদি তাকে গঠন না করেন, ওই যে কামারের মতো ক্লিয়ার কথা, যে আপনার সন্তানকে আপনি নিজ থেকে তৈরি করবেন। এই সন্তানকে তৈরি করতে গেলে আল্লাহর ভয় প্রবেশ করতে হবে। ছোটবেলা থেকে সন্তান সঠিকভাবে বড় হলে সে কখনো ইয়াবা, গাঁজা, মাদক, ফেন্সিডির হাত দিবে না। মানুষের সাথে উত্তম আচরণ করে, ছোটর সাথে কেমন ব্যবহার করবে, বড় মানুষের সাথে কেমন ব্যবহার করবে, সমাজে কিভাবে চলবে। এই যে আমরা পুলিশ প্রশাসনের চাকরি করি সমাজে, আমাদের কি দায়িত্ব বলেন তো? অপরাধীকে ধরা। অপরাধী যদি না থাকে তাহলে আমরা কি, আমাদের কাজ আছে? আমরা চাই না তো অপরাধী, আমরা চাই যে মানুষের মাঝে থেকে মানুষকে সতর্ক করি। এটা আমাদের দায়িত্ব। সরকার আমাদের এই জন্য বেতন দেয়, জনগণের টাকা। তাহলে আপনি আপনার পরিবারকে, আমি অনেক দেখেছি র্যাবে যখন ছিলাম, অপরাধ করছে ছেলেকে সাপোর্ট দেয়, ইয়াবা সহ ঘরে ইয়াবা আছে, সে প্রশাসনের উপর গরম দেখায়। আমি কথা বলেছি, অনেকে ভালো লাগতো, আমি বলতাম যে আপনি আপনার কোন সন্তানের পক্ষে আছেন, যে সন্তানের জন্য আপনার স্ত্রীর পরনে ভালো কাপড় নেই? তাকিয়ে দেখেন, আপনার ছেলে দিনে 2-3টা ইয়াবা খায়, 3টা ইয়াবার দাম মনে করলাম 1000 টাকা। আপনার পরনের স্ত্রীর শরীরে কাপড় নেই, এই ছেলে আপনাকে ধ্বংস করছে, আপনার স্ত্রী দায়িত্ব আপনি অবহেলা করছেন। আপনি কোন সন্তানের মায়া করছেন? তখন তো আসলে কোরআন হাদিস অনেক জানতাম না, শুধু এটুকু বলতাম। তখন বলতো কি, না স্যার আপনারা নিয়ে যান, আমি বুঝতে পারছি ভুল আমাদের হয়েছে। তা আপনি কেন অন্যার পক্ষে থাকবেন? আপনি কেন অন্যার পক্ষে? আপনার ছেলে ইয়াবাসক্ত, মাদকাসক্ত, আপনি ধরে নিয়ে যান, র্যাব ক্যাম্পে আপনি থানায় দিয়ে আসেন। এটা আপনার দায়িত্ব ছিল। এখন নষ্ট হয়ে গেছে, ওর জন্য সমাজের মানুষ নষ্ট হচ্ছে। আপনি এমনও দেখেছি এসে বলতে, স্যার আমাদের গুলি করে মেলে আমার ছেলে তো নষ্ট হয়ে গেছে, তাকে ধরে অ্যারেস্ট করেন। এবং অনেক পিতামাতা আছে সচেতন, যে আসলে তারা ভুল করেছে, ছোটবেলা থেকে ওই দিন শিক্ষা অর্জন করেনি, আল্লাহর ভয় প্রবেশ করায়নি, শুধু চিন্তা করছে ম্যাজিস্ট্রেট বানাবো, ডিসি বানাবো, বড় কিছু, শুধু টাকা চিন্তা করেছি। মৃত্যুর পরে সন্তানের দোয়া কোনো উপকারে আসবে না। আমাদের ভিতরে হিংসাত্মক মনোভাব কেন? মানুষ, সুন্দর মনের মানুষ কখনো এই সমাজের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে না। একজন হিন্দু, একজন সনাতন ধর্মের মানুষের সাথে ভালো আচরণ করবে, তার মনে কখন কষ্ট দিবে না। যে কোনো ধর্মের মানুষের কখনো কষ্ট দিতে পারে না। একজন প্রকৃত মুসলমান যে আছে, সে কখনো ধর্ম নিয়ে কটূক্তি করতে পারে না, সে কখনো মানুষের মনে আঘাত দিতে পারে, ছোট কখনো অপমান করতে পারে না। মুসলমানের সৌন্দর্যতা অনেক সৌন্দর্যতা, এটা আসলে আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো? আমি বোঝাতে পর্যন্ত নিজেই মূর্খ হয়ে গিয়েছি আজ। আমি নিজেই মূর্খ, বললাম আমি বড় মূর্খ, আমার থেকে বড় মূর্খ নেই, কারণ বোঝাতে গিয়ে নিজেই যখন বুঝি আসলে বোঝাতে পারলাম না, তার মানে আমি তো নিজেই মূর্খ। এত সহজভাবে এতটা দিন মানুষকে কত বলে যাচ্ছি, বুঝিয়ে যাচ্ছি ভাই, যে আমরা শুধু অপরের দোষ কি দিই, আমরা নিজেই তো ঠিক নেই। মিজান মাশাআল্লাহ ভাই, জাযাকাল্লাহ খাইরান, শুকরান ভাইজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ইসলামিক মেসেজ এমটি ভাইজান। তা আসলে আমাদের পরিবারকে, আমাদের স্ত্রী সন্তান, আমরা শুধু মনে করি সন্তান হয়েছে, বাবা হয়েছে, অনেক খুশি না। আমাদের অনেক দায়িত্ব, আমাদের অনেক বড় দায়িত্ব যে আমার সন্তান হয়েছে, তাকে আমাকে মানুষের মতো মানুষ করতে হবে। মানুষের মতো মানুষ করতে হবে মানে কি বড় অফিসার বানাতে হবে না, এটা আমরা বুঝাচ্ছি। মানুষ করতে হবে ভাই, তাকে যেন সেই মানুষ যে রিক্সাওয়ালাকে দেখে চোখ গরম করবে না, একজন শ্রমিক দেখে, দিনমজুর দেখে সে হিংসা করবে না, ঘৃণা করবে না। দেখেন না মাঝে মাঝে দেখলে খারাপ লাগে, ঘৃণা লাগে, মনে হয় যে ধরে মারতে পারতাম। মানে মানে কি বলবো আপনার, কি মানে আমার খুব ঘৃণা লাগে সব দেখে, যে রিক্সাওয়ালার সাথে কিভাবে দুর্ব্যবহার করছে, পিটাচ্ছে। ও বড় অফিসার কর্মকর্তা হয়েছে, মানে অমানুষ হয়ে জন্ম হয়ে, মানে পিতা মাতা ছিল অমানুষ, সন্তান হয়েছে অমানুষ। ভাবে কি যে আমি বড় শিক্ষিত, মানে ওই যে এই সমাজ মনে করে কি জানেন, যে অনেক বড় চাকরি করলে, অনেক টাকা উপার্জন করলে সে মানে মানুষ হতে পারে। ভুল কথা। একজন মুসলমান মনে রাখবেন, যদি তার দিনের জ্ঞান না থাকে সে কখনোই প্রকৃত জ্ঞানী হতে পারে না, সে কখনো মানুষ হতে পারবে না। পৃথিবীর সময়ের পরিবর্তনের সাথে সবাই চলে যাচ্ছে। মানুষ, কোন মানুষ আছে আজ থেকে 50 বছর 100 বছর আগে অনেক শিক্ষিত জ্ঞানী বিজ্ঞানী ছিল, তারা পৃথিবীর জমিনে কেউ নেই। এখন যারা আছে আগামী 50 বছর 100 বছর পর কেউ থাকবে না। তো পৃথিবীর ধারা, এটাই তো পৃথিবীর ধারাবাহিকতা। এইভাবেই তো মানুষ আসছে, চলে যাচ্ছে। নতুন মানুষ জন্ম নিচ্ছে, পুরাতন মানুষ চলে যাচ্ছে। জন্ম মৃত্যুর কোনো সিরিয়াল না, জন্ম সিরিয়াল আছে। তা আমার পরিবারকে আমি নষ্ট করে দিয়ে তাদের দ্বারা সমাজ নষ্ট হচ্ছে। আপনাকে হুঁশিয়ার সতর্ক হতে হবে। আপনার সন্তান আর একজনের মেয়েকে ধর্ষণ করছে কেন? আপনি পিতামাতা, আপনি কি সন্তানকে আপনি কেমন ভাবে মানুষ করলেন তাদেরকে? এখন প্রশ্ন হচ্ছে, সমস্ত সন্তানকে যদি মাদ্রাসায় দিনে আলেম বানায়, তাহলে সমাজ চলবে কিভাবে? হ্যাঁ, কখনোই না। এই সমাজের কল্যাণের জন্য, পৃথিবীর কল্যাণের জন্য সবার প্রয়োজন আছে। ডক্টর, পুলিশ, ইঞ্জিনিয়ার, রিক্সা চালক, শ্রমিক। এই যে বিল্ডিংটা তৈরি করে কারা? একজন ইঞ্জিনিয়ার অবশ্য মেধা কাটায়, ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করে, কিন্তু সে কি কাজ করতে পারে? না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে রেখেছেন, জমিনে পাঠিয়েছেন এক অপরের কল্যাণের জন্য। আল্লাহ মেধা দিয়েছেন, শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। চেয়েছেন শুধু আমার ইবাদত করো, শুধু চেয়েছেন বান্দা তোমরা আমার ইবাদত করো, কারণ তোমাদের পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে পেয়ে নিজেকে ক্ষমতাবান মনে করছি, নিজেকে খুব জ্ঞানী মনে করছি, নিজেকে সফল মনে করছি, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, ভালো ভালো খাচ্ছি, পড়ছি, যেমন খুশি তেমন সাজে ঘুরছি, কিন্তু আমাদের আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে মানার চিন্তা নেই। এখন নিজে ক্ষমতাবান হয়ে গিয়েছি। আজ এত নিকৃষ্ট ঘটনা সমাজে ঘটছে কেন? এত ধর্ষণ কেন? ধর্ষণ করছে কারা? কেন সে ধর্ষণ করে? সে কি বিবাহিত নাকি অবিবাহিত? তার ঘরে স্ত্রী আছে না? অবশ্যই আছে। তাহলে এটা কেন করছে? কারণ তার ভিতরে একটা পশু জন্ম নিয়েছে। তার ভিতরে ইসলাম, দিন, ধর্ম, আল্লাহর ভয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কোনো কিছুই নেই তার ভিতরে। তাকে হিংস্র জন্তু জানোয়ারকে না আটকে, তাকে খাঁচা আটকে বন্দি করতে হবে, যে এখন নষ্ট হয়ে গিয়েছে। এমন মানুষগুলো সমাজের জন্য ক্ষতিকারক, যার জন্য ইসলাম আইন করেছে। কিন্তু ইসলাম দেশে, এদেশে যেহেতু ইসলামের কোন আইন মানুষ গ্রহণ করে না, দুনিয়াবী মানুষের আইন, এই জন্য অপরাধীরা খুব সহজে অপরাধ করে জাল থেকে বের হয়ে আসে। খুব সহজে তার অপরাধ করেও সে সমাজে বুক উঁচু করে ঘোরে, যার জন্য সমাজে অপরাধ নির্মূল হচ্ছে না। মাদক যারা খায়, যারা মাদকাসক্ত, তারা দেখবেন ভালো হতে পারছে না, কারণ ও যাচ্ছে ঘুরে আবার জামিন নিয়ে বের হয়ে আসছে। ধর্ষণ করছে, আবার ঘুরে ক্ষমতা দেখায়, ভয় দেখায়, মাতব্বর সালিশি করে কিছু ঘুষ দিয়ে দুর্নীতি করে বের হয়ে চলে আসছে। কারণ টাকার লোভ যারা আছে, তাকে টাকা দিলে সে দুনিয়ার সব, মানে নির্দোষ ব্যক্তি দোষী, দোষী মানুষ নির্দোষ হয়ে যাবে। এটা দুনিয়ার বাস্তবতা। অনেক কথা আপনি মানুষকে বলবেন, বলতে গেলে অনেকের কাছে ভালো লাগে না। আমি মাঝে কালকে একটা পোস্ট করেছিলাম, আমি চাকরি করি পুলিশ ডিপার্টমেন্ট, আমার তো অন্য বাহিনী নিয়ে ঘুষের কথা বলার কোনো প্রয়োজন নেই। এটা কেন সে বোঝে না? একজন সদস্য আমাকে একটা কমেন্ট বিশাল এক পাতা লিখছে, দিলাম ব্লক করে। যা, সেই নিশ্চয় ঘুষে আসক্ত, তার মানে সে কেন এর পক্ষে থাকবে? যে আমার পুলিশ ডিপার্টমেন্টে আপনারা জানেন না, অনেকে সৎভাবে চলাফেরা করে, অনেকে আছে। কিছু লোক, আপনি এমন কাজ করবেন কেন যে আপনার জন্য আমরা কলঙ্কিত হব, আপনার জন্য সম্মান নষ্ট হচ্ছে? কারণ আপনার পোশাকটা আমার পোশাকটা এক। আমি লিখলাম কি, যে ডিপার্টমেন্টে যে দুর্নীতিতে জড়িত থাকবে, ঘুষ দুর্নীতিতে, যে মাদক যারা আমরা রক্ষকে কেন ভক্ষক হব?
তার ডিপার্টমেন্টে থাকার দরকার নেই, তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হোক। একজন দেখে আমার চোখ, এক পুলিশ আমার প্রতি চোখ গরম করছে, বিশাল এক পাতা লিখছে, সবাই না, একজন আমি পাইছি একটা কমেন্ট দেখে, সবাই আলহামদুলিল্লাহ, সবাই বোঝে না অবশ্যই। এগুলো বলবে কি? আমি বলবো না, বলবে কি? আপনি বলার মতো ইমান আপনার নেই তো ভাই, আপনার বলার মতো বুকের বাটা নেই ভাই, আপনি বলবেন কিভাবে? হালাল পথে চলতে হবে, বলতে গেলে নিখুঁত হালাল পথে চলতে হবে, তো সহজ নাই কথা বলা। ভাবেন কি যে ও ছোটখাটো র্যাঙ্কের মানুষ, আর কি বলে ছোটখাটো পদ, কি বলে আমার মতো বড় অফিসার আমি বলি না, সে এটা কোনো অফিসারের কোনো বিষয় না। এটা হচ্ছে আমরা হচ্ছে এই সমাজের মানুষ, আমাদেরকে অনেকে চিনে জানে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভালোবাসে। হয়তো আপনাকে ডিপার্টমেন্টের লোক চেনে ভালোবাসে, কিন্তু আমাদের কোটি কোটি মানুষ ভালোবাসে, চেনে। মানুষের কাছে এই কথাগুলো বলি, পুলিশ ডিপার্টমেন্টে ভাবমূর্তি উজ্জ্বল হয়, হচ্ছে। হয়তো আপনি হয়তো বিপিএম সেবাটা তাকে দিবেন, যাকে মানুষ অনেকে জানে, ঘুষে আসক্ত আছে তাকে, কিন্তু আমাদের মতো মানুষকে আপনার কাছে সস্তা মনে হতে পারে, কিন্তু আমরা আছি বলে ডিপার্টমেন্টে মানুষকে মানুষ ভালোবাসে এখনো। মনে রাখবেন যে পুলিশের প্রতি ভালোবাসা আছে, আমাদের মতো মানুষ আছে বলে এখন টিকে আছে, মনে করবে। যতই ভালো কিছু করেন না কেন, মানুষের মন ভরাতে পারবেন না। তো আমি কথাটা বলার পরে আপনার কাছে খারাপ লাগলো কেন? নিশ্চয় আপনি ঘুষে আসক্ত, এই জন্য আপনার কথাটা ভালো লাগছে না। নিজে ভালো হন, দেখবেন কথাটা ভালো লাগবে ইনশাল্লাহ। যাক, এটা আমার মূল বিষয় না। তো আমাদেরকে পরিবারকে গঠন করতে হবে। আমার ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছি, হাফেজ, কোরআনে হাফেজ বানাবো, মাশাআল্লাহ, খুব সুন্দর। এর থেকে ভালো কাজ কি হতে পারে? কিন্তু আমি ঠিক নেই, কি হবে? আমি ঠিক নেই, আমার মানে সন্তানের দ্বারা অপরাধ হবে না, কিন্তু আমার দ্বারা হবে, তাহলে কোনো লাভ নেই তো। আমার দ্বারা তো হচ্ছে, আমাকে আগে সঠিক হতে হবে। সন্তানকে যেভাবে গড়ছে, আমাকেও সঠিক পথে ফেরাতে হবে। অনেকে দেখা যায় যে সন্তানকে, আপনি নিজে ঠিক হবে, নিজের স্ত্রী সন্তানকে ঠিক করতে হবে। আর যে অনেকে আসে তাবলিগে পর্দার কথা বলে, নিজের ঘরের স্ত্রীর সন্তানের পর্দা ঠিক আছে কিনা খোঁজ নিয়ে দেখা যাচ্ছে অনেকে ঠিক নেই। আপনি আরেকজনকে উপদেশ দেওয়ার আগে নিজের পরিবারকে ঠিক করেন, চেষ্টা করতে হবে। আমরা তো জেনারেল লাইনের লোক, আমাদের খুব কষ্ট হয়, এলোমেলো আমাদের অবস্থা। যারা অনেকে আছে আলেম, অনেক পরিবার আছে, সেখানেও দেখা যাচ্ছে অনেক বয়স্ক লোক আছে যে নিজের ঘরকে ঠিক করতে পারেন নাই, কিন্তু বাইরে মানুষকে ঠিক করার জন্য খুব উঠে পড়ে লেগেছে। দিন পরিবর্তন হতে হবে। আজকে আমি ঠিক নেই, কালকে আমার ঠিক হওয়ার চিন্তা করতে হবে। প্রতিদিন আজকে আমাকে যেমন দেখছেন, হয়তো কালকে আমার পরিবর্তন হতেই পারে, এই জন্য খোঁটা দেওয়ার কিছু নেই। এই জন্য পরিবারকে আমাদেরকে গঠন করতে হবে, তাহলে এই সমাজ ভালো থাকবে। এটা আমার কথা বলার মূল বিষয়। যার সমাজে ধর্ষণ হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, হত্যা হচ্ছে, মানুষকে মানুষ খুন করছে, এইগুলো আপনার সন্তানরা করছে, পরিবারের মানুষ করছে। তা আপনার পরিবারের সন্তান, আপনার পরিবার, তারা যেন ভবিষ্যতে এমন সন্তান, স্ত্রী সন্তান, পিতামাতা যেন এমনটা না করে, ক্ষতির কারণ না হয়, এই জন্য একটা আদর্শ পরিবারকে গঠন করার লক্ষ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, নিয়ত সঠিক করতে হবে। ইনশাআল্লাহ এই সমাজ ভাবে পরিবর্তন হবে। আর অপরাধীর শাস্তি, বিচার, এটা খুব দুর্বল আমাদের সমাজে, এই জন্য এই অপরাধের প্রবণতা বেড়ে গিয়েছে। এটা সংস্কার করতে হবে। এই যে ধর্ষণের 90 দিন কেন? যদি প্রমাণ হয় বা নির্দোষ ব্যক্তিকে আবার পিটাই মেরে ফেলেন না, মানুষের কথা শুনে, আবার ওকে সুযোগ দিতে পারে যে একটা মানুষ যদি প্রকৃত অপরাধ করে থাকে, অপরাধীর বিচার হওয়ার প্রয়োজন আছে ওই লাশ দাফন হওয়ার আগে। এটা হোক আমাদের সমাজের চিন্তা ধারণা। জায়গায় ওই যে কালকাটা দেখো, জায়গায় একটাকে মেরে ফেলছে, অত মানুষ, ওকে মেরে ফেলে সওয়াবের কাজ, নেকির কাজ হবে, ইসলামে বিধান আছে। তা অপরাধ আমাদের পরিবার থেকে হয়। আমাদের পরিবারকে গঠন করতে হবে, তৈরি করতে হবে। নতুন এলোমেলো হয়ে গিয়েছে, আমরা নষ্ট হয়ে গিয়েছে সবাই। ছেলে মেয়ে ঘরে টেলিভিশন দিয়ে গান বাজনা, সিরিয়াল চলে, এগুলো বন্ধ করেন। বাবা মা গান বাজনা দেখতেছেন, নেকেড ডান্স দেখতেছেন, বন্ধ করেন। ঘর থেকে টেলিভিশনগুলো বন্ধ করে ফেলেন। ইসলামিক বইগুলোকে রেখে দেন ঘরের ভিতরে, যা সন্তান যেন পড়তে পারে। জেনারেল পড়ার পাশাপাশি সে দিন শিক্ষা অর্জন করবে। তাকে 50-50% তাকে দিনের প্রতি বেশি গুরুত্ব দিতে বলবেন। সন্তানকে দিনের শিক্ষা, অনেকে দেখা যায় যে নিজের সন্তানকে ছোটবেলা থেকে, আমি দেখি অনেকে বললে গুরুত্ব দেয় না, হাসে, মনে করে যে আমার জীবন আমার, তার বলার কি। অনেকে আছে যে দিন ঠিক নেই, মানুষ মনে করে যে আমার অর্থ আছে, টাকা আছে, পদবি আছে, আমি মনে সফল। কিন্তু না, আপনি সফল তখনই হবেন যখন আপনার মাঝে, আপনার ভিতরে সততা, আল্লাহর ভয় প্রবেশ করবে। আপনার দ্বারা সমাজের মানুষ উপকৃত হবে। আপনি দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দুনিয়ার মানুষের প্রশংসা, লাভ, এগুলোকে ভুলে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দুনিয়াতে ভালো কাজ করবেন। আপনার দ্বারা মানুষ ভালো করে জানবে, শিখবে, তখন আপনি নিজেকে প্রকৃত মানুষ, আপনি সফল মনে করবেন যে আমি সফল।
এছাড়া জীবন সফল না ভাই। আমরা তো আমাদের জায়গা মনে করছি যে আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমার সুন্দর ঘরে স্ত্রী নারী আছে, বড় পদবি আছে, কোটি কোটি টাকা আছে, চাইলে আমি সব হাতের মুঠোয় পেয়ে যাই, আমি মনে হয় সফল ব্যক্তি, আমি মনে হয় সমাজের মুখে খুব ভালো মানুষ। না, কারণ আপনার দ্বারা জমিনে কতটুকু মানুষ উপকৃত হচ্ছে এটা চিন্তা করবেন। আপনি মানুষের জন্য কি করছেন, কি দিচ্ছে? শুধু নিজেই খাবো? আমি কি মানুষকে খাওয়াতে পারছি? সামর্থ্য না থাকলে সে ভিন্ন কথা। আমাদের সবার সামর্থ্য হয় না, অনেক কিছু চায়, আশা করে। খুব সহজে আপনি আমাকে একটা SMS করে বলতে পারেন, ভাই আপনি আমাকে আপনার কাছ থেকে এই টাকাটা দাবি করে আমাকে দিবেন আল্লাহর জন্য। কিন্তু আমার তো সামর্থ্য নাও থাকতে পারে, আমি খুব লজ্জার সম্মুখীন হতে পারি, হাও বলতে পারবো না, নাও বলতে পারছি না, হতে পারে। কারণ যারা সৎভাবে চলাফেরা করে, তাদের সম্পদ, টাকা পয়সা, তাদের জীবনে সীমিত কিছু থাকে, তারা সেটা নিয়ে জীবন চলে, বিলাসিতা তারা কখনো করে না। অনেকে অবৈধ উপার্জন আছে, সে ওই 2-5 লাখ টাকা কোনো বিষয় না, যা দিয়ে দিলাম, অনেকে দিতে পারে ভাই। এই জন্য আমাদের প্রত্যেকের পরিবারকে, যে আমার সন্তান হয়েছে, মেয়ে ছেলে যেই হোক না কেন, নেক সন্তান খুব দামি। সন্তানকে গঠন করতে হবে। আল্লাহ তাআলা নেক সন্তান দিয়েছে আপনাকে, কিন্তু সন্তানকে যদি পিতামাতা যদি দিন না বুঝে, তাহলে সন্তানকে কি দিন শিখাবো? এই একটা বিষয় আমাকে বুঝতে হবে। আমি তো নিজেই সঠিক না, তা আমার সন্তানকে আমি কি শিক্ষা দিব, কি শিখাবো? আমি তো নিজে আলিফ বা পারি না, তাহলে সন্তানকে কি শিখাবো? আমি তো নিজেই সালাত শুদ্ধভাবে আদায় করতে পারি, সন্তানকে কি শেখাবো? আমি ছোটবেলা থেকে আমি আমার ঘরের ভিতরে সুদের ব্যবসা, ঘুষের কারবার, অশ্লীলতা আমার ঘরের ভিতরে আছে, সন্তান এটাই শিখবে, এটাই বুঝবে। আল্লাহ তাআলার কাছে ভালো করে চাইতে হবে, নাহলে আল্লাহ তাআলা দিবে না। যেমন মানুষ চাবে তেমন সে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে যাতে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে চায় না, যে নিজেকে নিজে পরিবর্তন করতে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিবর্তন করেন না। আপনি ঘরে বসে ভাবতেছেন কাছে টাকা আছে, খাবো কি? আপনার খাবার কেউ দিবে না, আপনার টাকা খরচ করে কিনে নিয়ে আসতে হবে, খাবার রান্না করতে হবে। না খেয়ে সারাদিন ঘুরে বলবেন যে আমি না খেয়েছিলাম, আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা, আল্লাহকে খাবার ব্যবস্থা করবে, আল্লাহ করবে, কিন্তু আপনাকে কষ্ট করে চেষ্টা করতে হবে। আপনাকে শিখতে হবে নিজের ভুল। দিনে অনেকে ভুল আছে, অনেকে মানতে চায় না, অনেকে দিন সম্পর্কে বোঝে না, কিন্তু তর্ক করে, চিল্লাই বেশি, কিন্তু জানে না তাকে বোঝাতে খুব কঠিন। কারণ মূর্খকে বোঝানো শেখানো খুব কঠিন। যে মূর্খ, যে আল্লাহ তাআলা তো বলেছে কোরআনুল কারিমে যে তার সাথে তর্ক করো না, তাকে জানো সালাম। একসময় এটা আমিও বুঝতাম না, আমিও ওই তাকে বোঝাতে বোঝাতে নিজেই মূর্খ হয়ে গিয়েছি, ইমান আমারও ঠিক থাকতো না। এখন টোটাল চেষ্টা করি, কেউ নেগেটিভ মন্তব্য করলে আস্তে করে ডিলিট করে দিই, দরকার নেই তোমার পোস্টটা, আমার দরকার নেই। আমাকে যদি কেউ বলেন ভাই আমার পোস্ট ডিলিট, আমার কমেন্ট, আপনার কমেন্ট ডিলিট করি কেন? আমার কমেন্ট এরকম কমেন্ট করা দরকার, আমি ভালো কমেন্ট গ্রহণ করি, সুন্দর একটা কমেন্ট, যে কমেন্টটা দেখলে আরেকজনের ভালো লাগে। যেমন আমার মিজানুর রহমান ভাই, আমার ভাই লিখে, রাইট ভাই জাযাকাল্লাহ খাইরান শুকরান, সুন্দর কথা বলেছেন। এই যে সুন্দর মানুষের সুন্দর কথা, কথা যদি সুন্দর হবে, সুন্দর বলেন না কেন? হিংসা হয় কেন? নিজেকে পরিবর্তন করেন ভাই। নিজের জীবন নিজের, মৃত্যুর পরে আমরা থাকবো না, আমি থাকবো, কবর জীবনে চলে যাব আমরা, খুব বেশি দূরে নাই। নিজেকে, নিজের চিন্তা, আমি তো আর একজন ধর্ষণের বিচার চাই, আমি যদি এখন নিজে তো ধর্ষণ করার চিন্তা মনে আছে না অনেকের? সমাজে চোরের অভাব নাই, আবার চোরের বিচার করে। আপনি সুযোগ পেতে আপনার চুরি করার মন আছে, এই মনটাকে নষ্ট, এই মনটাকে আপনার পরিবর্তন করতে হবে। ধর্ষণ যারা করে, একটা মেয়ে ছেলেকে যদি আপনার ঘরের ভিতর দেখা হয়, আপনি দেখা থাকেন, আপনি তো নিজের বিকৃত চিন্তা আসবেই। কারণ ওই চিন্তার আসার কারণ হচ্ছে তার আল্লাহর ভয় নেই, তার দিন নেই, এই জন্য আসে। আপনি তো ওই ধর্ষণকারীকে ঘৃণা করেন না, তাকে মেরে ফেলেন, কিন্তু চিন্তা করতে নিজের দিকে চিন্তা করেন তো। যখন একজন নারী আপনার ঘরে থাকবে, একাকিত্ব থাকবে, তখন আপনি কি করবেন? নিজে কন্ট্রোল করতে পারবেন? ইমান লাগবে ভাই, ইমান লাগবে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখেন না নিউজে, এটা বাস্তব কথা, হক কথা। এই জন্য আল্লাহর ভয়টাকে এই মুখের জবারে না ভাই, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, অন্তরের ভিতর রাখতে হবে ভাই। কত বললাম না যে একটা ভিডিও দেখলাম কালকে, আমি তো জানতাম না, এক ভাই স্ক্রিনশট দিয়েছে। আমি তো জানি আমার নিজের একটা ভিডিও আমার প্রোফাইল থেকে, আমার আইডি থেকে ভাইরাল হয়েছে, কিন্তু দেখি তার 3 মিলিয়ন পার হয়ে গিয়েছে। তার যত ভিডিও দেখলাম দেখি 1K 2K 1000 2000 লোক একটা ভিডিওতে সে দেখা যাচ্ছে। এখন তার যদি দিনের স্বার্থ থাকে সে লাভবান হবে, আর যদি দুনিয়াবি স্বার্থ ফেসবুক থেকে এটা প্রচার করে ইনকাম করে, তাহলে সে মার্ক সে পাবে না। কারণ 30 লক্ষ 40 লক্ষ মানুষের কাছে ভিডিও, কত মানুষ, আমি কমেন্ট করে দেখেছি। আমি এই জন্য একটা পোস্ট করেছি, অনেক একজন কমেন্ট করছে আপনি বড় করলেন না ভাই, বড় দিনকে করেছে, আমাকে বড় করার কি আছে রে ভাই? এখনো বুঝতো না মানুষ, আমার বড় হওয়ার কি আছে বলেন? আমি তো বড় আছি, যারা আল্লাহর পথে চাও তার এখন ছোট মানুষ আপনি মনে হয়? আমি একটা পোস্ট করে দেখেছিলাম, ওইটাই দেখিয়েছে আপনাকে, দেখেন দিনের কথার কত মূল্য। আসলে এটা আমার বড় আর কিছু নেই, দেখাচ্ছে। আমি আসলে অনেক কিছু, যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অনেক কিছু দেখায়, অনেক সাবজেক্ট আছে,
আমি তো এভাবে দিন প্রচার করি। এই যে অল্প দিনে ঘোড়ার মাংস গোস্ত আসবে, আপনাদেরকে দেখাবো স্বাদ কিরকম, আমি সব লাইভ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এটা কি না খেয়ে যে অনেকে অনেক গন্ধ এনে অনেক কষ্ট, কেমন স্বাদ দেখবো না? ইনশাল্লাহ অল্প দিনে আসবে ইনশাল্লাহ, আশা করি আল্লাহ তাআলা যদি তাকদিরে থাকে, রিজিকে থাকে, ইনশাল্লাহ আসবে। চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো এটাই বলবো যে কেউ ভুল বুঝবেন না ভাই, আমি বড়, আল্লাহ, আমি যেদিন থেকে আল্লাহর পথে চলছি আমি সেদিন থেকে ছোট নেই। এটা বুঝতে হবে, যারা আল্লাহর পথে চলে তারা ছোট মানুষ। আপনি আপনার মন ছোট বলে ছোট মনে করেন, আমাকে ছোট মানুষ নাকি? যারা আল্লাহর পথে চলে, ইমানের বিশ্বাস, এগুলো আমরা ছোট মানুষ না ভাই, এটা অহংকার না, এটা ইমানের একটা বিশ্বাস, এটা গর্বের বিষয়। অহংকার কি? যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, এটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা না চালে, না পড়লে সে পড়তে পারে? জমিনে কত মানুষ তো আছে, বলার মুখে ইমানের মানে নীতি কথা বলার লোকের অভাব নেই আমাদের, কিন্তু বাস্তবে দেখেন না যে রমাদান মাস যাচ্ছে, আমরা কতটুকু ইমান আমল, কতটুকু আমরা আমল করতে পারি? সবাই পারে, আমরা তো অনেক কিছু পারি না, কিন্তু অনেক ভাই দেখবেন অনেক আমল করছে। আলহামদুলিল্লাহ, সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা তাকে যেমন চেয়েছে তেমন আল্লাহ দিয়েছে। এই জন্য আপনারা বুঝতে হবে একটা কথা। এই জন্য যারা দিনের পথে চলে, দিনের কথা বলে, তারা ছোট মানুষ না, বড় মানুষ ভাই। আমি তো বলবো না ভাই আমি বড় মানুষ, আপনাকে বুঝে নিতে হবে, আমরা ছোটখাটো মানুষ না। আমরা যারা দিনের কথা বলি, অবশ্যই আল্লাহ তাআলা বলাচ্ছে, এটা সস্তা মনে করবেন না যে আমার কোটি কোটি টাকা আছে। কোটি কোটি টাকা থাকলে দিনের কথা বলা যায় না ভাই আমার, প্রিয় ভাই আমার। কোটি কোটি টাকা থাকলে, ওই যে মার্সিডিজ গাড়ি, বড় বড় কোটি কোটি টাকার গাড়ি থাকলে, বাড়ি থাকলে, হাজারতলা বাড়ি থাকলে দিনের কথা বলতে পারে না। আল্লাহ তাআলা বলাবে যখন তার ইমান ঠিক থাকবে। কি বলেন, আপনারা একমত ইনশাল্লাহ? এটাই বাস্তব কথা। কিন্তু অনেক কথা অনেক সময় বলি, এই জন্য যেটা বলছিলাম যে আমাদের সমাজে আমাদের পরিবারকে ঠিক রাখে, ইনশাল্লাহ অপরাধ দূর হয়ে যাবে। কারণ আমাদেরকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে, মনে রাখবেন। প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে আমাদের কাছ থেকে। আমাদের জীবন, যৌবন, কোন কাজে ব্যয় করেছে, সম্পদ, সবকিছুর হিসাব কিয়ামতের মাঠে নেওয়া হবে। এটা আমরা সবাই জানি, যে কথাগুলো বলছে আপনারা অনেক জ্ঞানী, আপনারা অনেক জানেন। আমি শুধু একটু স্মরণ করিয়ে দিই মাঝে এসে। এই জন্য বলি যে আমাদের পরিবারকে পরিবর্তন করি। তারা আমাকে ভয় করবে না, আমার স্ত্রী ভয় করবে আল্লাহকে। পর্দা করো, আমার ভয়তে পর্দা করে, এই ভয়ে পর্দার কোনো মূল্য সে পাবে না। সে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না করবে, হয়তো আল্লাহ তাআলা আমাকে একটু হিদায়াতের পথে চলাচ্ছে, সে এখন হিদায়াতের পথে চলে না, এই জন্য তার অনেক ভুল ত্রুটি হবে, অনেক জবান খারাপ, গালিগালাজ করবে, হিংসা অহংকার থাকবে, দুনিয়ার প্রতি লোভ থাকবে। কিন্তু একদিন দোয়া করতে তাদের হিদায়াত আসে, তাকে ছেড়ে দেওয়া যাবে না। সে ইবলিস তাকে ধরেছে, আমাকে হয়তো ছেড়েছে, কিন্তু আমার সন্তানকে হয়তো ধরেছে, আমাকে ছেড়েছে, কিন্তু আমি তাকে ছেড়ে দিব না। তাহলে সে কি হবে? ধ্বংস হয়ে যাবে। তাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করি, তারপর সে তো আমাকে ফাঁকি দেয় আমার অনুপস্থিতিতে, তাহলে এই কিয়ামতের মাঠে সে আমাকে অপরাধী করতে পারবে না। এটা হচ্ছে সবার জন্য মেসেজ, এটা মনে রাখবেন। কারণ কিয়ামতের মাঠে কিন্তু সবাই সবাইকে দায়ী করবে। যখন জাহান্নামে প্রবেশ করবে, তখন সে একে অপরকে দোষ দিবে, দায়ী করবে। হ্যাঁ, এদিকে চিন্তা করবেন যেন আমরা অবশ্যই সচেতন হই, যে আমরা নিজে ভালো থাকবো, নিজের সন্তান পরিবারকে, স্ত্রী বিপদে চলাফেরা করবে, সন্তান চুরি করতে, ডাকাতি করতেছে, শুধু বা থানায় ঘুরবো, দৌড়ায় বলবো স্যার আমার ছেলেকে মাফ করে দেন। এই সন্তান কুসন্তান, এই সন্তানকে মানুষ করতে ছোটবেলা থেকে করেন নাই কেন? গৃহপালিত পশুকে লালন পালন করে মানুষ, গরু, ছাগল, ভেড়া, কত সুন্দর লালন পালন, তখন দেখবেন যে আপনার ঘরে ফিরে চলে আসবে। সন্তানও ঠিক এরকমই তো, ছোটবেলা থেকে মানুষ করার পরে সন্তান পিতামাতা শেখাবার জীবন সবকিছু তো ঘর থেকে করে। তাহলে সেই সন্তান কেন ভুল পথে আছে, ভুল চলছে কেন, হিদায়াত পাইনি কেন, পাচ্ছে না কেন? কারণ আমি নিজেই ছিলাম পিতামাতা পথভ্রষ্ট, নিজেই ছিলাম ভুল পথে। তার সন্তানকে কখনো সঠিক পথে ফেরানোর চিন্তা ছিল না। ও যা খুশি তাই, শুধু জন্ম দিয়ে পিতামাতা হয়ে গিয়েছে নামে, কিন্তু বাস্তবে হতে পারিনি। তো কি কথাগুলো শুনতে কি খারাপ লাগছে কারো আপনাদের? জানাবেন যদি বলেন ভাই এই কথাগুলো ভালো লাগে না। আমি তো মাঝে মাঝে একটু অন্যরকম কথা বলি, এই জন্য অনেকে বলে যে ভাই একটু নরম হন। নরম ভাবে তো বলি ভাই, কিছু কথা তো, সব কথা তো নরম হয়ে বলার বিষয় না। আর কখনো কখনো কিছু কথা একটু উপযুক্ত হয়ে বলতে হয়। আমি একটু শিরিক বিদাতের বিষয় একটু কঠোর, এছাড়া সামাজিক কথার ক্ষেত্রে আমি কখনো কঠোর হয়ে বলি না। এটা আপনাদের কি, সবাই জ্ঞানী মানুষ, সবাই বুদ্ধিমান মানুষ, কিন্তু বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছি না আমরা। তো আমরা ইনশাল্লাহ আমাদের সন্তান, পরিবার, স্ত্রী, সন্তান সবার প্রতি আমরা এখন থেকে, আগে যতটুকু হয়ে যাচ্ছি, আপনারা অনেকে আছেন আদর্শ পরিবার, জানি, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যেন পারি। আমরা অবশ্যই যত্নশীল হব, আমরা আমাদের পরিবারকে আদর্শ পরিবারে নিজেরা ঠিক হব, দিনের আলোয় আলোকিত হব, এবং সন্তান, স্ত্রী, সন্তান, পরিবারকে আলোকিত করবেন ইনশাল্লাহ। আপনারা ইনশাল্লাহ আশা করি যে আমার এই কথাটা আপনারা আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিবেন আপনার মন থেকে, যে আল্লাহ আমরা এটাই চাই। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করবে। রমাদান মাস আল্লাহ তাআলা যেমন চাইবেন, এটা আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তনের জন্য এই রমাদান আসে বছরে।
আমরা শুধু মনে করি যে সারাদিন সিয়াম থাকবো, না খেয়ে ইফতারের সময় এক ডিশ চুলামুড়ি মাখাবো, একটু বিরিয়ানি কোথায় আছে খাবো দাবো, হ্যাঁ অনেক কিছু খেয়ে পেটটা উঁচু করে ভরে একদম লাস্টে কষ্ট হয়ে যাচ্ছে, অনেক খাবো না। আমাদের অনেক ইবাদতের মাস এটা, বেশি বেশি করে আমাদের অনেক কিছু আছে, আমল করতে হবে। যাক, আশা করি কথাগুলো আপনারা উপকৃত হবেন। আর আশা করি সবাই বুঝবে না, যারা আল্লাহ তাআলা যেন যাদের নিয়ত আছে তারা যেন আল্লাহ সফল করেন, আল্লাহ তাআলা যেন তাদের সঠিক বুঝদান করেন। আর একটা বিষয় আছে, আপনারা আর কিছু আমলের কথা বলি, আমলগুলো করার চেষ্টা করবেন। অনেকের কাছে আপনারা প্রতিদিন চাষতের নামাজ সালাতুদ দুহা আদায় করবেন। আমি সবার কাছে আহ্বান করবো, ওসিয়াত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ওসিয়াত করে গিয়েছে যে বন্ধু কখনো ছেড়ো না। তা আমাদের সমাজে খুব অবহেলিত একটা ইবাদত চাষতের নামাজ সালাতুদ দুহা। এটা ইশরাকের পর, এটা 2 রাকাত হলেও আদায় করার কথা বলা হয়েছে হাদিসে। অবশ্য হাদিস এসেছে, একটু আমলের কথা না বললে না, অনেক বলেছে, ইনশাআল্লাহ এটা বুঝতে পারবেন। আমরা যেন জোহরের পূর্ব মুহূর্ত পর্যন্ত, আমি যখন এই যে কথা বললাম, এখন তো সময় নেই, জোহরের আগ মুহূর্ত সূর্য যখন হয় আপনার নিষিদ্ধ সময়ের আগে, ওই সময়টার থেকে আপনারা ওই পূর্বে আদায় করতে পারেন। 10টা-11টার ভিতরে আদায় করা মনে সব থেকে ভালো। 2 রাকাত করে আদায় করবেন। যেমন তাহাজ্জুদ নামাজ যেভাবে আদায় করে ঠিক সেম। অনেকে জানেন, অনেকে জানেন না। আপনারা ইউটিউবে সার্চ দিবেন চাষতের নামাজের ফজিলত, আরো ভালো করে বুঝতে পারবেন যে নামাজটা কত গুরুত্বপূর্ণ নামাজ। আমি গতকাল লাইভে করিনি, আগেও বলেছিলাম যে এই আমলগুলো করবেন রমাদান মাস, সবসময় কন্টিনিউ আজীবন এটা করবেন। দিনে 2 রাকাত নামাজ আদায় করা কোনো বিষয় না, কিন্তু এই নামাজ পড়লে যে আমরা যে জিকিরগুলো করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমাদের আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আমাদের যে শরীরে জয়েন্ট গুলো আছে, তো প্রত্যেকটা জয়েন্ট থেকে আল্লাহ তাআলার কাছে কিন্তু তার শুকরিয়া আদায় করা হয়। আমাদের নানান কিছু, আমাদের এক কথায় যে এটা অনেক দামি, আমরা আসলে হয়তো অনেকে জানি না যে এই নামাজ আদায় করলে, এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী হওয়া যায়, প্রিয় হওয়া যায়, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে সে। সালাতুদ দুহা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, আপনারা আদায় করবেন, এটা আপনাদের কাছে নসিহত করলাম। নসিহত রইলো, এটা স্বাভাবিক। আর অবশ্যই সাহারি খাওয়ার পূর্বে অবশ্যই, সাহারির পূর্বে অবশ্যই এই রাতে 20 রাকাত 40 রাকাত যাই পড়েন তারাবি কোনো বিষয় না, আপনি অবশ্যই 2 রাকাত হলেও 2 রাকাত 4 রাকাত যদি পারেন, একটু আগে তো উঠা হয়, তখনই অজু করে, প্রথমে ঘুম থেকে উঠে অজু করে আগে সালাত আদায় করবেন, এই শেষ রাতে নামাজ আদায় করবেন। জানেন শেষ রাতে নামাজের কত গুরুত্ব, কত দামি। এবং বিতর নামাজটা পারলে ওই সময় পড়তে পারেন, এই রাতে বিতর না পড়ে ওই রাতে বিতর পড়তে পারেন। যদি শেষ নামাজ পড়াই থাকে, বিতরটা লাস্ট নামাজ পড়বেন। আর যদি বিতর এই রাত্রে পড়েও ফেলেন তবুও কোনো সমস্যা না, আপনি এই রাতেও 4 রাকাত নামাজ, 8 রাকাত, আপনি যতটুকু পড়তে পারেন, 2 রাকাত করে যতটুকু পড়তে পারেন, কোনো নিষেধই নেই যে এই রাকাত এতটুকু পড়তে হবে। সর্বনিম্ন 2 রাকাত, যদি মনে হয় একটু বেশি করে, যদি বেশি সূরা না পারেন, সূরা ইখলাস 10 বার 20 বারও পড়তে পারেন একবার, যতক্ষণ মন চাই, বেশি বেশি করে যত আছে। রাসূল দীর্ঘ সময় আদায় করতেন, একটু বেশি সময় রুকু দিব, তাসবিহ গুলো বেশি বেশি পড়বো, সিজদা বেশিক্ষণ দিয়ে আল্লাহর সাথে কথা বলবো, বাংলায় দোয়া করা যাবে, কোনো বিষয় না। নফল নামাজ আপনি সিজদায় যে আল্লাহর সাথে নিজের ক্ষমা আপনি করতে পারেন, কোনো বিষয় না। আপনি তাসবিহর সাথে, দোয়া আরবির সাথে যেটা আছে, আপনি বাংলা করতে পারবেন ইনশাআল্লাহ। এই কন্টিনিউ আমলগুলো করবেন, আজীবনের জন্য আমলগুলো করার চেষ্টা করবেন। বিশেষ তসবিহ গুলো, রমাদান মাস, মুখের জবান অনেক সময় আমাদের খারাপ হতে পারে, ঝগড়া বিবাদ চারপাশে হয়ে যায়, অনেকে যে ঝগড়া করে চারপাশে চিল্লা, উত্তেজিত হওয়া যাবে না। বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। যে রমাদান মাসে দান সদকা যত, প্রতিদিন না 10 টাকা 5 টাকা 1 টাকা হলে যদি পারেন দিবেন। আর বেশ, আর হয়তো 10 দিনের পরে, অল্প দিনের মধ্যে আমরা কদরের সুযোগ পাবো, কদরের রাতের রমাদানের শেষ দশক আসবে। রমাদানের শেষ দশকে রাসূল এটাই খুব প্রস্তুতি নিতেন, এক কথায় যে প্রচুর সারা রাত জেগে ইবাদত করতেন। আমরা ইনশাআল্লাহ রমাদানের শেষ দশকে প্রত্যেকটা রাতকে, আমরা জীবনে তো অনেক রাত আমরা কষ্ট করি, চলে গিয়েছে জীবন থেকে, হয়তো আগামী রমাদান আমরা পাবো না। 1000 মাসের থেকে উত্তম রাত যদি ইবাদত আমরা কদর পেয়ে যাই, সূরা ইখলাস 3 বার পড়লে কোরআনুল কারীম 1 খতম সওয়াব পাওয়া যায় কোরআনুল কারীম তেলাওয়াত করার। আমরা সূরা ইখলাস বেশি বেশি পড়বো, সবসময় সূরা ইখলাস, সূরা কাফিরুন, যারা অনেকে কোরআনুল কারীম পড়তে পারে না, অবশ্যই চেষ্টা করবেন সূরা ইখলাস পড়বেন, বেশি সূরা ইখলাস পড়বেন। রমাদানের শেষ দশকে নিয়ে আলোচনা করব কি কি আমল করলে সব থেকে বেশি ফজিলতপূর্ণ, আমরা ইনশাআল্লাহ ওই সময় আলোচনা করার চেষ্টা করব, আমরা যেন প্রকৃতপক্ষে আমল করার চেষ্টা করি। আর যে কথা বলেছি, নিজেরা ঠিক হই, যেন আমার দ্বারা যেন সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত না হয়,
আমরা মানুষকে আল্লাহর জন্য ভালোবেসে তার পাশে থাকব, দিনের জন্য আমরা মেহনত করব, দিন প্রচার করব। অনেকে আছে মুখে তালাক দিয়ে আছি, খুব কম লোককে দেখি যে জানা সত্ত্বেও দিন প্রচার করেন না। জানি না এটা আসলে আল্লাহ তাআলা না চাইলে হয় না, বুঝি, চেষ্টা করেন। যে আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেয়, ইনশাল্লাহ আপনাকে দিবে। অনেক জেনারেল লাইনে ভাইদের কথা বলছি, অনেকে আছে, অনেকে ভালোবাসেন, জীবনে অনেক কিছু আমরা চাই, কিন্তু হয়তো আল্লাহ তাআলা যেখানে কল্যাণ মনে করেন। গতকাল আমার একটা পোস্টিং এর জন্য এক জায়গায় গিয়েছিলাম, কিন্তু ওটা হয়নি। যা হোক না কেন, কর্তৃপক্ষ এটাকে গ্রহণ করেনি। আলহামদুলিল্লাহ, হয়তো আমার এখানে কল্যাণ ছিল, এই জন্য আল্লাহ তাআলা আমাকে এখানেই রেখেছে। এটাই মনে করতে হবে যে আমরা অনেক কিছু না পেলে ভেঙে পড়ি, যে এটা কেন হলো না। আপনি একটা গাড়ি চাচ্ছেন, যে আল্লাহ একটা গাড়ি কিনা, একটা প্রাইভেট কার কিনবো, আপনি গাড়িটা কিনা হচ্ছে না, হয়তো গাড়িতে আপনার দুর্ঘটনা ঘটতো। আল্লাহ তাআলা এই জন্য চাচ্ছে না যে আমার বান্দা এই ইচ্ছাটা আমি পূর্ণ করি। আল্লাহ তাআলা আমাদের যেটা চান ভালোর জন্যই চান, এটা মনে রাখবেন, বিশ্বাস রাখবেন। আপনি যে অবস্থানে আছেন সে অবস্থানে শুকরিয়া আদায় করেন, নিচের দিকে দৃষ্টি দেন। যে আছেন নিচের দিকে দৃষ্টি দিলে হাদিসে আসছে স্পষ্ট কথা যে আল্লাহ তাআলা আপনাকে যে ইবাদত দিয়ে, যে নিয়ামত দিয়েছেন, আপনি পরিপূর্ণ অধিক বেশি শুকরিয়া আদায় করতে পারবেন। আমরা নিচের দিকে দৃষ্টি দিব, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চলবো, খাবার নষ্ট করব না, সম্পদ নষ্ট করব না, আমরা মানুষের পাশে থাকব, মানুষকে ভালোবাসবো। আমাদের আচরণ, আমাদের উদারতা, নর্মতা, ভদ্রতা, বিনয় দেখে যেন আমাদের প্রজন্ম শেখে। আমাদের মৃত্যুর পরে যেন মানুষ আমাদেরকে দোয়া করে বেশি বেশি। মানুষ যেন এই আদর্শকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এটা আমার কোনো ব্যক্তিগত আদর্শ না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন। জীবনের সময়, যৌবন, বয়স অনেক দামি বয়স। বার্ধক্য জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বার্ধক্য আসার আগে পরিপূর্ণ ইবাদত করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। কারণ বার্ধক্য জীবন আর শিশুর জীবন একরকম। অনেকে দেখা যায় চেয়ারে বসে নামাজ পড়ে, মাজা ব্যথা, সালাত শুদ্ধ হয় না। তো যারা যুবক আছেন, এই বয়সের ইবাদত অনেক দামি। আপনি হয়তো এখনো মনে করছেন যে এখন অনেক সময় বাকি আছে, নিজেকে পরিবর্তন করেন। নিজেকে পরিবর্তনের মাঝেই জীবনে সফলতা আছে। বলার মাঝে কোনো সফলতা নাই, শুধু বলে গেলাম কিন্তু আমার জীবনে সফলতা নেই। এই জন্য জীবন কখনোই সফল না যে আমি একজন মুসলমান পরিচয় দিচ্ছি, কেউ সালাত আদায় করি না, মাঝে মাঝে পড়ি, আমি একজন মুসলমান, আমার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নেই, আমি ব্যর্থ এই জীবন। এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মনে রাখবেন যেটা ব্যর্থ জীবন। হয়তো জীবনে এখনো মনে করছি না, অবহেলা করছি, ছোটখাটো সাধারণ মনে করছি কথাগুলো, যে আসলে খুব সহজ কথা, প্রতিদিন বলে কি বলে। কিন্তু আসলে জীবন আমার পরিবর্তন, আপনার পরিবর্তন। যদি আপনার পরিবর্তন জীবনে আসে, আমার না আসে, তা কি লাভ জীবনে? আজ জীবনে মানুষ সম্পদের প্রতিযোগিতা করছে, গাড়ি বাড়ি, নারীর প্রতি। দেখেন না ফেসবুকের অবস্থা, মানুষ কি করছে? মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছে, অলরেডি চলে যাচ্ছে। কেউ একটুটুকু জান্নার দিকে যাচ্ছে, কেউ একটুটুকু জাহান্নামের দিকে যাচ্ছে। এরা মানুষ, একই মানুষ। যে কেউ কাউকে ঠেকাতে পারছে না, কেউ কাউকে বুঝিয়েও সঠিক পথে ফেরাতে পারবে না। কারণ কারো অন্তর আল্লাহ মোহর মেরে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। চোখ আজ দেখতে পারবে না, কারো শুনতে পারবে না, তোর অন্তর থেকে উপলব্ধি করতে পারবে না। মানুষ, আল্লাহ তাআলা মানুষকে শুধু জাহান্নামের জন্য, মানুষ জিন সৃষ্টি করেছে জাহান্নামীদের জন্য, জাহান্নামে প্রবেশ করানোর জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক। এই জন্য বলি, নিজেকে পরিবর্তন করে। রমাদান মাসে শুধু সিয়াম থাকবো 30টা দিন, আমি নেকি পেয়ে যাবো না। আপনি মুসলমান, আপনাকে 5 ওয়াক্ত সালাত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আদায় করতে হবে। কারণ নামাজ যার নেই, তার জীবনে জিনা হবে, তার জীবনে ধর্ষণ, মানুষকে ধর্ষণের চিন্তা আসবে, বিকৃত চিন্তা আসবে। কারণ আপনার তো ইমান ঠিক নেই। আপনার ইমান যদি ঠিক না থাকে, মুসলমান করে জন্মগ্রহণ করে আপনি কিভাবে মুসলিম হলেন? আপনার ইমান ঠিক রাখতে হবে, ইমানের প্রতি বিশ্বাস বাস্তবায়ন করতে হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত যতটুকু সামর্থ্য যার আছে পালন করবেন, দান সদকা, এটাই জীবনে সবথেকে কাজে আসবে, আর কিছুই থাকবে না। মানুষের উত্তম আচরণ, দায়িত্ব, কার প্রতি কেমন, আপনার সন্তানের প্রতি পিতা হিসেবে কেমন দায়িত্ব, স্ত্রীর প্রতি দায়িত্ব, পিতামাতার প্রতি দায়িত্ব। পিতামাতার প্রতি অসন্তুষ্ট অনেকে আছে, পিতামাতার প্রতি মানে তাদেরকে অবাধ্য থাকে, তাদেরকে অবহেলা করা হয়। নিজেরা ভালো মন্দ খাচ্ছে, পিতামাতার প্রতি দায়িত্বশীল না। সে বড় হয়ে গিয়েছে, এখন বিদেশে চলে গিয়েছে, বাবা গ্রামের বাড়িতে পড়ে আছে, বাবা আমার খোঁজ খবর নেয় না, বৃদ্ধাশ্রমে আছে। কিভাবে জান্নাত পাবেন? আমার মাথায় আসে না। অনেকে অনেক কথা বলে যে জান্নাত তো আপনি কি দিয়ে, আসলে ভাই ইসলাম যেটা বলে সেভাবে আসে না। এই জন্য নিজেকে পরিবর্তন করেন, পরিবর্তনের মাঝে সফলতা আছে জীবনে। দেখবেন যে জীবনটা সুন্দর মনে হবে, সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, আমরা মিলেমিশে বসবাস করব। দল, নেতা, পৃথিবীর জমিনে মানুষের পিছনে না দৌড়ে আল্লাহর জন্য ছোটেন ভাই। যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে মহান রব আপনাকে আমাকে সুস্থতা নিয়ামত দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন, যৌবন দিয়েছেন, তার জন্য জীবনের সময়টা অতিবাহিত করেন। নেতার পিছনে ছুটে, ওই দলের পিছনে ছুটে, ওই মানুষের স্বার্থে মানুষের পিছনে সময় নষ্ট করে আপনি মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া কিছুই পাবেন না।
দুনিয়াতে 100 তলা 500 তলার বাড়ি করে আপনি হাজার হাজার কোটি টাকা উপার্জন করে জান্নাত পাবেন না। জান্নাত পেতে হলে ইমানকে মজবুত করতে হবে, সঠিক তাকওয়াবান একজন ব্যক্তি মানুষ হতে হবে, আল্লাহর ভয় যেটা অন্তরে থাকতে হবে, হালাল পথে চলতে হবে, হারাম থেকে দূরে সরে থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, হারামকে ভয় করতে হবে, একজন প্রকৃত মুসলিম হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করেন। যে কথাগুলো বলেছি আল্লাহর পক্ষ থেকে বলেছি, আল্লাহ ভুল ত্রুটি হলে ক্ষমা করুন। ইবলিসের পক্ষে অনেক সময় হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ। আপনাদের ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসা আছে। যার ভালো লাগবে না আপনার অধিকার আছে আমাকে ঘৃণা করার, কিছুই করার নেই, জোর করে ভালোবাসা আদায় করা যাবে না। আমি চাই আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন হিদায়াতের পথে চলতে পারি, আপনাদের দিনের প্রকৃত কথা বলতে পারি। যদি কারো একান্ত ভালো না লাগে, অনেকে ভালো লাগে না, আপনাকে বলবো, আমি আবারও বলছি ভাই, যাকে ভালো লাগে না, যার কথা ভালো লাগে না, আপনি শুধু শুধু কেন কষ্ট করবেন, কেন বিরক্ত হবেন? আপনি পারলে আমাকে ব্লক করে দিবেন, চলে যাবেন, সরে যাবেন, আমাকে আপনি পাবেন না, আইডি পাবেন না। আমি অনেক সময় করে, আমাকে বলবেন, তখন আমি করে দিব। এই জন্য বলি, কখনো নেগেটিভ কথা বলে মন নষ্ট করবেন না। ভুল হলে আবার শুধরে দিবেন, কিন্তু খুঁচা দিবেন না। এটা সবার কাছে অনুরোধ রইল। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করেন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।